হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এটা মেয়ের জন্মদিনের সেকেন্ড পার্ট, মানে বার্থডে সেলিব্রেশনের পার্ট 2। সন্ধ্যার থেকে কী কী আয়োজন করলাম আমরা চলুন একে একে শেয়ার করি। তবে চিলি চিকেন প্রথম থেকে বানানোর রেসিপিটা আর ফ্রাইড রাইস সেটা কিন্তু তুলে ধরতে পারিনি, কেননা প্রচুর বাসন পড়েছিল দুপুরে রান্নাবান্নার শেষে। সেই বাসনগুলি আমি মাজতে বসেছিলাম বিকেলে জল আসার পরে। জেঠিমা যেহেতু এখনও পর্যন্ত কাজে আসতে পারছে না, ওনার হাত ভালো হয়নি, তাই কারণে সব কিছু আমাদেরকেই সামলাতে হচ্ছে। তো চিলি চিকেনটা অলরেডি হয়ে গেছে। চিলি চিকেন পুরোটাই আপনাদের দাদাভাই বানিয়েছে, আর আমি ফ্রাইড রাইসটা করেছি। তো এবারে আশীর্বাদের পালা। প্রথমে দাদু আশীর্বাদ করছে, তারপরে বাবা করবে, তারপরে দিদি করবে, আর সবশেষে আমি। তো আমার মেয়ের পছন্দ ছিল ম্যাঙ্গো কেক। চকলেট কেকও ভালোবাসে, তবে ম্যাঙ্গো ফ্লেভারটা ওর একটু বেশিই পছন্দের। কোনো ওষুধ যদি ম্যাঙ্গো ফ্লেভার হয়ে থাকে, সিরাপ, ওটা সবার লাস্টে খাবে, খেতে ভীষণ ভালোবাসে। তবে মেয়ের তো শরীরটা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড কাশি। আগের দিন মানে শুক্রবার দিন সন্ধেবেলায় ডাক্তার দেখিয়ে এনেছি। ওকে যে ডাক্তার দেখায় ছোট্টবেলার থেকে, চাইল্ড স্পেশালিস্ট ডক্টর সঞ্জয় হালদারকে। তো ডাক্তারবাবু বলল, বাহ, বয়সটা যেই জিজ্ঞেস করলো, আমি বললাম এই তো কালকেই 9+ হবে, কাল বার্থডে, আর আজকে চলে এসেছি আপনার কাছে, এত কাশছে, প্রচণ্ড পরিমাণে কফ বসে গেছে বুকে বললেন। আর তাই 2 রকমের অ্যান্টিবায়োটিক দিয়েছে, খাবার আগে, খাবার পরে, আরও অন্যান্য সিরাপ আছে, একটা ভিটামিনও দিয়েছে যেহেতু খেতে পারছে না। তো ভিটামিন সিরাপটা আবার ম্যাঙ্গো ফ্লেভার, সেটা আমার মেয়ের ভীষণ পছন্দের। আর সিরাপ দিয়েছে টোটাল 5খানা। আমি ভাবলাম যাকগে বার্থডের পাতে 5টা মিষ্টির বদলে 5টা ওষুধের বোতল দিয়ে দেবো, কেন সিরাপগুলোও তো মিষ্টি। আমি সাজিয়েও ছিলাম, তবে মেয়ে বলল, আমি তাহলে কিন্তু খেতে বসবো না, তুমি যদি ওই ওষুধের বোতলগুলি দাও। তাই সরিয়ে ফেলতে হয়েছে। তো এখন দিদি আশীর্বাদ করে নিয়েছে, বাবা আশীর্বাদ হয়ে গেল, দিদি আবার গিফটও দিয়ে দিল। এবারে আমি আশীর্বাদ করব, তাই মেয়ে একটু ভিডিও করে দিচ্ছিল। রান্নাবান্না কমপ্লিট করে উঠে বাসন কোসন মেজে আর যেন চুড়িদার পরতে ইচ্ছা করছিল না, তবুও ক্যামেরার সামনে আসতে হবে বলে কথা। সেজেগুজে একটু না আসলে কি ভালো লাগে? আবার মেয়ের বার্থডে বলে কথা। তবে 3জন আসতে পারেননি, 2জনের খুব শরীর খারাপ, এই সিজন চেঞ্জে সর্দি কাশি হয়েছে। আর জেঠিও শনিবার দিনে নিরামিষ খায় দেখে জেঠিও আসেনি। তো জেঠি পরের দিনে এসেছিল, এসে একটু গিফট দিয়ে গেছে। আমি ওকে একটু টাকা দিলাম, আর দিলাম এই পেন্সিল, 1 বাক্স পেন্সিল, 2খানা স্প্রিং কি বলে ইরেজার, নতুন বেরিয়েছে, ওগুলি দেখে সেদিন বায়না করছিল। তবে সেদিন একটা দিয়েছিলাম কিনে, তবে আজকে বার্থডে উপলক্ষে দিলাম, কেন পেন্সিলটা ওর শেষ হয়েছিল। আর আমি 1 বক্স করেই পেন্সিল নিয়ে নিই, কেন ওই প্রত্যেক দিন বা 2-1 দিন ছাড়া ছাড়া পেন্সিল কিনতে দেওয়াটা খুব টাফ, কেন আমাদের বাড়ির সামনে না চট করে কোনো দোকান নেই, কিছুটা গিয়ে তারপরে কিন্তু যেতে হবে, মানে দোকান পাবো। তো চলুন, কেক কাটার পর্ব হয়ে গেল। কেক এবার সবাইকে দিচ্ছে আর কি, খাইয়ে একটু একটু করে যেরকম হয়। তো সব শেষে আমাকে দিয়েছিল, কেননা আমিই বললাম আগে সবাইকে দাও, তারপরে আমি নিচ্ছি, কেন আমি প্রথমে এঁঠো করব না। আর এদিকে মোহনা কেক খাওয়াতে গিয়ে ওর মুখের সাইডে লাগিয়ে দিয়েছিল, তাই নিয়ে সবাই হেসে হা 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 করে হেসে উঠেছিল। তবে ক্রিম মাখিয়েছে বটে, ওর বাবাই প্রথম ক্রিম মাখিয়ে দিয়েছে ওর গালে। ইস, খাবে বলে হাঁ করলো, আর এদিকে মুখের মধ্যে গালের দুপাশে কেকটা লাগিয়ে দিল। তো একে একে সবাইকে টিফিনটা দিয়ে দিলাম সবাইকে। আমার মেয়ে বলল, আমি দেবো কিন্তু মা, ওর বাবা বেড়ে দিচ্ছিল, আরও একে একে সার্ভ করছিল। কেক সন্ধ্যেবেলায় টিফিনে দিয়েছিলাম কেক, আলুর চিপস, 2টো করে চকলেট আর পায়েস। জন্মদিনে পায়েস ছাড়া কি ভালো লাগে জন্মদিনের টিফিনের প্লেটটা। তারপরে রাত্রে সবাইকে খেতে দিয়ে দিলাম। রাত্রেবেলা ওই যে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড, এই ছিল, আর শেষ পাতে ছিল মিষ্টি। তো ওরা টেবিল চেয়ারে বসেছিল, এদিকে এদেরও খিদে পেয়ে গেছিলো দেখে এরা 3জনে নিচেই বসে পড়েছে। আর ওরা বলছিল খেয়ে খুব ভালো হয়েছে, একদম দারুণ।
তারপরে আবার একে একে সবাইকে কমপ্লিট করলাম, দেওয়া থোয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে শুতে রাত 1টা বেজে গেছে। ওদিকে কথা ও আবৃত্তি চ্যানেল থেকে, উমার গল্প কথা চ্যানেল থেকে, বন্দনা ব্লগ বক্স থেকে সবাই কমেন্ট করেছে, সবাই শুভেচ্ছা জানিয়েছে। ওদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করে পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। এবারে একে একে গিফট, এইটা ওর দিদি দিয়েছে, তবে সবাই পরপর দিয়েছে। এখানে একটা পেয়েছে পেন্সিল বক্স, তার ভেতরে রয়েছে 2খানা পেন্সিল, রাবার, তারপরে শার্পনার, স্কেল। বলল মা ভালোই হয়েছে বলো পেন্সিল বক্সটা, তবে এখনও গিফট পাওয়া বাকি আছে। এই যে আমার এক বক্স পেন্সিল, 2খানা ইরেজার, এইটা পেয়েছে মিল্টনের একটা সেট, খুব সুন্দর সেটটা, রেড কালারের। তবে আমার মেয়ের পিঙ্ক কালারটা পছন্দ, বলছিল ইসমা যদি এটা পিঙ্ক কালার হতো তাহলে তো আর কোনো কথাই থাকতো না বলো। তবে এও বলেছি যে বার্থডের গিফট যে যা দেবে সেটাই কিন্তু হাসি মুখে নিতে হবে। আমি বললাম বাহ, এইটাই কিন্তু খুব সুন্দর কথা বলেছিস, কেন সবাই তো তোর পছন্দটা জানে না, সবাই যে যার নিজের পছন্দ অনুযায়ী গিফট দেবে। তবে এরকম একটা সেট অনেক বছর আগেও পেয়েছিল, ওর আন্টি একটা দিয়েছিল, সেইটা ওর বাবাকে দিয়ে দিয়েছিল। ওর বাবা অনেক দিন ওই মিল্টনের সেটটাতে অফিসে খাবার নিয়ে যেত। পেয়ে গেছে এক বাক্স চকলেট, আর এই গিফটটা আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে। বলে মা আমাকে কখনো তোমরা বারবি ডল কিনে দাও না, আমি জন্মদিনে কিন্তু একটা বারবি ডল পেয়েছি, তবে এটা কিন্তু তুলে রাখা যাবে না। বললাম ঠিক আছে তুই এটা নিয়ে খেলিস, আগে ভিডিওটা কমপ্লিট করে ফেলি। এখানে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের ফটো ফ্রেম পেয়েছে। ফটো ফ্রেম বলতে এটা ওয়াল হ্যাঙ্গিং, দেয়ালে সুন্দর করে টানিয়ে রাখা যাবে, খুব সুন্দর দেখতে। তবে ক্যামেরায় বুঝতে পারবো কি না, মানে আপনারা বুঝতে পারলেন কি না সেটা তো বুঝতে পারিনি, তবে অরিজিনালি খালি চোখে দেখলে কিন্তু বেশ সুন্দর। এই ব্যাগটা দিয়েছে ওর বাবার একজন অফিস স্টাফ এসেছিল, খুব অল্প সময়ের জন্য, কেক কাটা পর্যন্ত থাকেনি, চলে গেছে সেইটা। আর এখানে একটা কাঁচের সেট পেয়েছে, খুব সুন্দর, মাইক্রোওয়েভ প্লাস কাঁচের জিনিস, মানে মাইক্রোওয়েভেও দেওয়া যাবে এই কাঁচের জগ, 2খানা কাঁচের বোল, আর 6টা গ্লাস। আর প্রথমেই যে চকলেটটা দেখলেন, আমাকে প্রথমেই বলে রেখেছিল মা চকলেটটা দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করবে, ওটা কিন্তু পাপাই দাদা সবার প্রথমে দিয়ে গেছে। বললাম ঠিক আছে চল চকলেটটা দিয়েই তোর ভিডিও শুরু করব। তাহলে আজকের মতন এখানেই রাখলাম, ছোট্ট করে অনুষ্ঠান, যতটা সামর্থ্য হয়েছে ততটাই করেছি। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।